পূর্বাচল উপশহরে শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠা জমি বরাদ্দে আইনের ব্যত্যয় না হলেও নৈতিকতার পরিপন্থী এমন যুক্তিতে বরাদ্দ বাতিলের দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। বিশেষজ্ঞরা বলছেন, নৈতিকতার নিরিখে শেখ হাসিনার পরিবারের বিশেষ সুবিধায় প্লট নেওয়া ঠিক হয়নি। রাজুক জানিয়েছে, প্লট ৬টি বাতিল হবে কিনা সিদ্ধান্ত নেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকের পূর্বাচল উপশহর, এক পাশে নদী, ৩ পাশে সড়ক, ১০ কাঠা করে পাশাপাশি ৬টি প্লটের মোট ৬০ কাঠা জমির মালিক শেখ হাসিনা পরিবারের ৬ সদস্য। রাজুক আইনের ১৩ এ বিধি অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিবর্গের সুবিধার আওতায় প্লট ৬টি দেয়া হয় শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যকে। এরা হলেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা পরিবারের প্লট পাওয়ার ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি, তবে নৈতিকতার সুস্পষ্ট স্খলন। যদি একজনে একটা দেয় একজনকে, তাইলে ব্যত্যয় হয় নাই, কারণ ঢাকা বাড়ি থাকলেও উনি পূর্বাঞ্চলে পাবেন। রাজুক বলছে, এরকম বিশেষ সুবিধায় বরাদ্দ প্লটের তালিকা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্তের অপেক্ষা। আমরা চিঠি লিখেছি আমাদের মিনিস্ট্রিতে, কারণ বরাদ্দ তো আমরা দেই না, উপর থেকে বরাদ্দ হয়, আমরা শুধু ম্যানেজমেন্ট করি রাজুক। এটা হাইকোর্টের মাধ্যমে যদি তারা বন্ধ করতে চায়, এই ধরনের অনেক আছে স্পেশাল বরাদ্দ যেগুলো হয়, এগুলা উপর থেকে যে আদেশ আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। টিআইবি বলছে, রাজুকের প্লট বরাদ্দের ১৩ এ ধারা রাখাই হয়েছে ক্ষমতার অপব্যবহারের জন্য। এটি কিন্তু করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে, কিন্তু তার সাথে কিন্তু যেটা হয়েছে যে একদিক থেকে আইনের বা সংশ্লিষ্ট নীতিমালা যে ১৩ এর ধারা, যেটি অপব্যবহার করে এই বরাদ্দগুলো নেওয়া হয়েছে, সেটি একদিক থেকে যেরকম এটা উদ্দেশ্যমূলক ভাবেই এই ধারাটা প্রণয়ন করা হয়েছিল, যেটা আমরা শুরু থেকে প্রতিবাদ করেছিলাম। ২০২২ সালের ৩০ আগস্ট এই ৬টি প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। তখনের চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।